আচ্ছা দেখো, তাহলে এইবার যেটা আসছে সেটা হচ্ছে গতকাল করিয়েছিলাম যে পাস্ট ইনডেফিনাইট টেন্স, ওর পুরোটাই হয়েছিল। ঠিক আছে, তো ওর ভিডিওটা আছে, দেখে নেবে, মেটেরিয়ালসও দেওয়া আছে অ্যাপ্লিকেশনে, সব চেক করে নেবে। আজকে হবে ফিউচার ইনডেফিনাইট টেন্স। ঠিক আছে, প্রথম দিন করিয়েছিলাম প্রেজেন্ট ইনডেফিনাইট, তারপর পাস্ট ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইট টেন্স। তো সেখানে প্রথম দেখো যেটা বলেছিলাম যে প্রথম আমরা বাক্য চিনতে হবে যে কোন ধরনের বাংলা বাক্যগুলো এই টেন্সের মধ্যে আসে। তো কোন ধরনের বাংলা বাক্য ফিউচার ইনডেফিনাইট টেন্সের মধ্যে আসবে সেটা প্রথম চেনার কাজ, তারপরেই বাকি সমস্ত কিছু আসবে। কিন্তু প্রথম কাজ কি, যে কোন ধরনের বাংলা বাক্য এই টেন্সের মধ্যে আসবে সেই বাক্যগুলোকে চিহ্নিত করা। তো প্রথম কি এসেছে দেখো, প্রথম এসেছে যে বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে যদি ব বে বা ইত্যাদি যুক্ত থাকে। ঠিক আছে, ব বে বা থাকবে। ভবিষ্যৎকাল আমরা জানি ফিউচার ইনডেফিনিট মানে কি, সাধারণ ভবিষ্যৎকাল, তাই না? তো ভবিষ্যৎকাল ব বে বা থাকবে। কেমন? যেমন ধরো আমি ভাত খাবো, রহিম বাড়ি যাবে, তারা স্কুলে যাবে, সে একটি বই পড়বে। যত রকমের এই ববে বাদে যে খাবে, যাবে, করবে, বলবে, শুনবে, দেখবে, এই সমস্ত রকম যে বাংলা বাক্যগুলো থাকবে, তো এই ধরনের বাক্য কোন কিসে পড়বে, সবকটায় পড়বে ফিউচার ইনডেফিনাইট টেন্সে। কেমন? তাহলে ববে বা থাকবে, এইটা হচ্ছে বিষয়। ফিউচার ইনডেফিনাইট টেন্স মানে কি, সেখানে ক্রিয়াপদের সঙ্গে ববে বা থাকবে। তাহলে আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব কোন টেন্স, ফিউচার ইনডেফিনাইট টেন্স। আমি ভাত খাবো, আমি স্কুলে যাব, আমি গজল শুনবো, আমি কোরআন পড়বো, আমি নামাজ পড়বো, এই যে পড়বো, খাবো, যাব, করবো, শুনবো, এই সমস্ত ক্রিয়াপদ, করবো, যাব, খাবো, যাব, শুনবো, যত রকমের আছে ববে বাদে তো আছে। কেমন? দেখবো, চলবো, ফিরবো, ঘুরবো, এই সমস্ত বাংলা বাক্য হচ্ছে কোন টেন্স, সবটাই হচ্ছে ফিউচার ইনডেফিনাইট টেন্স। এটা হলো প্রথম বোঝার বিষয়। ঠিক আছে, যে কোন ধরনের বাংলা বাক্যগুলো এই টেন্সের মধ্যে আসবে, ফিউচার ইনডেফিনাইট টেন্স, সাধারণ ভবিষ্যৎকাল। যখন এইটা কমপ্লিট হয়ে যাবে, এরপরে আমাদের আসতে হবে স্ট্রাকচারে। অর্থাৎ এই বাংলা বাক্য যদি থাকে, আমি চিনে ফেললাম যে এই বাংলা বাক্যগুলো হচ্ছে আমাদের ফিউচার ইনডেফিনাইট টেন্সের নিয়ম লাগবে। নিয়মটা কি, কি স্ট্রাকচারের আছে সেটা ফলো করে আমরা ইংলিশ করতে পারবো। তো দেখো, প্রথম যে বিষয়টা এখানে এসছে সেটা হচ্ছে এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ হ্যাঁ বাচক বাক্যগুলো সবকটাই। অ্যাফার্মেটিভ মানে কি, মানে হচ্ছে হ্যাঁ বোধক বাক্য। ঠিক আছে, সমান হচ্ছে কি, হ্যাঁ বোধক বাক্য। আর এরপর হচ্ছে নেগেটিভ, অর্থাৎ না বোধক বাক্য। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ, মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তো হ্যাঁ বোধক বাক্য কেমন বলে দিলাম অলরেডি, করবে, খাবে, যাবে, দেখবে, শুনবে, বলবে। আর না বোধক হলে কি হবে, করবে না, খাবে না, যাবে না, দেখবে না, শুনবে না, বলবে না। করবে না, খাবে না, দেখবে না, বলবে না, শুনবে না, এগুলো না বোধক বাক্য হবে। তো প্রথম দেখো, প্রথম হচ্ছে হ্যাঁ বাচক বাক্য কীভাবে করতে হবে, যে প্রথমে বসবে বাক্যের সাবজেক্ট, প্রথমে বসবে বাক্যের সাবজেক্ট, এরপরে শ্যাল অথবা উইল। ঠিক আছে, এখন কার পরে শ্যাল, কার পরে উইল একটু বলে দিচ্ছি আমি, অসুবিধা নেই। আর শ্যাল, উইল, এরপরে ভার্বের যে তিনটে ফর্ম বলেছিলাম, তার মধ্যে কোন ফর্মটা, ভার্বের ফার্স্ট ফর্মটা, V1 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, যেটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম। কি বলা হয়, প্রেজেন্ট ফর্ম। তিনটে ফর্ম আছে, একটা প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, একটা পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে কোন ফর্মটা বসবে, প্রেজেন্ট ফর্মটা বসবে। কেমন? প্রথম জায়গায় ভার্বের ফার্স্ট ফর্ম বলা হয়, সেই ফর্মটা এখানে বসাতে হবে। তাহলে সাবজেক্ট প্রথমে বসবে, এরপরে শ্যাল অথবা উইল বসবে, তারপর V1 ভার্বের ফার্স্ট ফর্ম, এরপরে অবজেক্ট বসে যাবে। কেমন? তো এইটা ফলো করে আমরা ইনশাল্লাহ পুরোটাই কভার করব। আর নেগেটিভে খুবই সহজ, এই শ্যাল বা উইল বসবে, তারপরে নট বসে যাবে। কেমন? বাকি V1 যা থাকবে সব কিছুই এক, শুধুমাত্র শ্যাল বা উইলের পরে নট বসে যাবে। কেমন? আর যদি এটা যদি ইন্টারোগেটিভ হয়, প্রশ্নবোধক, তো একদম বাক্যের শুরুতে শ্যাল বা উইল চলে আসবে। তো আমরা জানি যে প্রশ্নবোধক বাক্য তৈরি করার একটা কি নিয়ম, যে বাক্যে যে অক্সিলারি ভার্ব থাকে, সেটা অ্যাম, ইজ, আর হোক, ওয়াজ, ওয়ার হোক, শ্যাল, উইল, যাই থাক, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ওই যে অক্সিলারি ভার্ব বাক্যের মধ্যে থাকে, ওটাকে একদম বাক্যের শুরুতে বসিয়ে দিতে হয়। তাহলে কিন্তু যে কোনো বাক্যই কিন্তু কি হবে, প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। এটা একদম সাধারণ একটা নিয়ম, যে যে কোনো বাক্যকে প্রশ্নবোধক বাক্য করতে হলে কি করতে হবে, সেই বাক্যে যে অক্সিলারি ভার্বটা আছে সেটার বিষয়ে কিন্তু আমাকে জানতে হবে। আর সেই অক্সিলারি ভার্বটাকে জানার পর ওটাকে আমাদেরকে বাক্যের শুরুতে বসাতে হবে, তাহলে কিন্তু বাক্যটা ইন্টারোগেটিভ বাক্য হয়ে যাবে। তো খুবই সহজ, এর একটা মিল আছে ইনশাআল্লাহ। এটা আমরা শুরু করি। তাহলে প্রথম দেখো আছে আমি ভাত খাবো। তাহলে যেমন আমরা নিয়ম পড়লাম, আমি ভাত খাবো, আমি ভাত খাবো। তাহলে প্রথম যেটা বিষয়টা, যে সাবজেক্ট, বাক্যের সাবজেক্টকে, সাবজেক্টের জন্য বলেছিলাম যে বাক্যের যে ক্রিয়াপদ আছে সেই ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে কে খাবে, তো আমি খাবো। কে খাবে, তো আমি খাবো। তাহলে আমি হচ্ছে বাক্যের সাবজেক্ট। এরপরে বসবে শ্যাল অথবা উইল। এখানে ছোট্ট করে লিখে দিই যে কার পরে শ্যাল উইল বসবে। তো মনে রাখবে যে আই আর উই, এই দুটোর পরে বসবে শ্যাল। ঠিক আছে, আই আর উই, এরপরে বসবে শ্যাল। আই শ্যাল আর উই শ্যাল, আই শ্যাল উই শ্যাল, আই শ্যাল উই শ্যাল, আয়ের পরে শ্যাল, উইয়ের পরে শ্যাল, আয়ের পরে শ্যাল, উইয়ের পরে শ্যাল। বাকি যা থাকবে, একে ইংলিশে রেস্ট বলা হয়, রেস্ট মানে বাকি সব কিছু। এরপরে কি থাকবে, এরপরে উইল বসিয়ে দেবে। ঠিক আছে, যাই থাক এরপরে সব উইল বসাবে।
ঠিক আছে, সে হাতি থাক, ভাল্লুক থাক, যাই সাবজেক্ট থাক না কেন, চেয়ার, টেবিল, যাই সাবজেক্ট থাক, তারপর তুমি উইল বসাবে। শুধু আই আর উই এই দুটোর পর তুমি শ্যাল ইউজ করবে। কেমন? আই শ্যাল, উই শ্যাল, আই শ্যাল, উই শ্যাল, বাকি সব ক্ষেত্রে হচ্ছে উইল বসাবে। তাহলে শুরু করো। তাহলে আমি ভাত খাবো, প্রথম যে সেন্টেন্সটা আছে এখানে প্রথম খুঁজতে হবে বাক্যের সাবজেক্টটাকে। নিয়ম প্রথমে সাবজেক্ট থাকবে, তো সাবজেক্ট কে খাবে? আমি খাবো, আমি হচ্ছে বাক্যের সাবজেক্ট। তাহলে আমি বসিয়ে দাও আই, আয়ের পরে বসে শ্যাল, শ্যাল বসিয়ে দিলে এরপরে আসবে ভার্বের ফার্স্ট ফর্ম। তো খাবো, খাওয়া হচ্ছে ভার্ব, এর ইট, এট, ইটেন, তো ফার্স্ট ফর্ম হচ্ছে ইট, আই শ্যাল ইট। আর এরপরে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট মানে কি খাবো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয় ভার্বকে, তাহলে অবজেক্ট পাই আমরা। তো কি খাবো? ভাত খাবো, তাহলে ভাত হচ্ছে রাইস। তাহলে ইংলিশ অনুযায়ী যদি সাজায় আমরা বাংলা বাক্য, তাহলে কি হবে? আমি খাবো ভাত, আমি ভাত খাবো, এটা বাংলা সাজানোর রীতি। ইংলিশ সাজানোর রীতি কি? আমি খাবো ভাত, আমি খাবো ভাত। এইটা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে বাংলা বাক্যটাকে ওই ইংলিশ যে সাজানোর রীতি অনুযায়ী সাজানো শিখতে হবে, কারণ সামনে যখন আর জটিল ট্রান্সলেশন আসবে তখন এটা খুব কাজে দিবে। কেমন? যে প্রত্যেকটা বাংলা বাক্যকে আমাদের কিভাবে ইংলিশ রীতি অনুযায়ী সাজাতে হয় এটা জানতে হবে। তো ইংলিশে কি প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে আমি খাবো ভাত, বাংলা অনুযায়ী আমি ভাত খাবো, কিন্তু ইংলিশ করতে গেলে করতে হবে আমি খাবো ভাত। তো আমি হচ্ছে আই, আর খাবো হচ্ছে আয়ের পরে শাল বসিয়ে দেবে, তারপরে খাবো হচ্ছে ইট, আর ভাত হচ্ছে রাইস। তাহলে আমি খাবো, আই শ্যাল ইট, মানে আমি খাবো, আই শ্যাল ইট, আর ভাত রাইস। এরপরে এটা হলো হ্যাঁ বোধক বাক্য। এরপরে যদি নেগেটিভ করে তাহলে কি হবে? শুধুমাত্র এই স্যালের পরে একটা নট বসে যাবে। তাহলে এখানে আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো, আর আমি ভাত খাবো না, আই শ্যাল নট ইট রাইস, আই শ্যাল নট ইট রাইস, আই শ্যাল নট ইট রাইস। তাহলে আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো, আর আমি ভাত খাবো না, আই শ্যাল নট ইট রাইস। আমি কি ভাত খাবো? প্রশ্ন ক্ষেত্রে কি বলেছিলাম যে বাক্যে যে অক্সিলারি ভার্বটা আছে, যেমন আই শ্যাল ইট রাইস, এখানে অক্সিলারি ভার্ব কি? শ্যাল, এটা অক্সিলারি ভার্ব, আমরা জানি মডেল অক্সিলারি। তো সেই শ্যালটা কিন্তু বসবে বাক্যের শুরুতে। তাহলে শ্যাল শুরুতে বসলে কি হবে? শ্যাল আই ইট রাইস, তাহলে শ্যাল আই ইট রাইস। ঠিক আছে, শ্যাল আই ইট রাইস। আচ্ছা, তাহলে এই হলো আমি ভাত খাবো, আই শ্যাল ইট রাইস। আমি ভাত খাবো না, আই শ্যাল নট ইট রাইস। আমি কি ভাত খাবো? শ্যাল আই ইট রাইস। সবসময় স্পোকেনের ক্ষেত্রে বলার ক্ষেত্রে ভঙ্গিমা বজায় রাখবে। কেমন? শ্যাল আই ইট রাইস প্রশ্ন ক্ষেত্রে। কেমন? এরপর এসছে আমরা রহিমকে ডাকবো। আমি কটা বাক্য দেখিয়ে দিই, তারপর তোমাদের প্রশ্ন নিচ্ছি। কেমন? আর কটা বাক্য দেখে নাও। আমরা রহিমকে ডাকবো, এখানেও একইভাবে প্রথমে সাবজেক্ট, সাবজেক্টকে কে বা কারা ডাকবো, কারা ডাকবো, তো আমরা ডাকবো, আমরা ডাকবো, তাহলে আমরা হচ্ছে বাক্যের সাবজেক্ট। তাহলে আমরা হচ্ছে উই, আমরা। এরপরে ভার্ব আমরা ডাকবো, উইয়ের পরে কি শ্যাল আসে, উই শ্যাল ডাকবো, কল, উই শ্যাল কল রহিমকে, রহিমকে যাকে ডাকা হয় তারপর নাম বসে দিলে হয়ে যাবে, উই শ্যাল কল রহিম, উই শ্যাল কল রহিম। এরপর যদি বলি আমরা রহিমকে ডাকবো না, আমরা রহিমকে ডাকবো না, তাহলে কি হবে? উই শ্যাল নট কল রহিম। ঠিক আছে, এরপরে আমরা কি রহিমকে ডাকবো? খুব সিম্পলি কি হবে? শ্যালটা আগে চলে আসবে, শ্যাল উই কল রহিম। না ঠিক আছে, ঠিক আছে, এখন একটু মাইকটা অন করবো ইনশাল্লাহ, আমি জিজ্ঞাসা করবো সবাইকে ইনশাল্লাহ। হ্যাঁ, এবার সবাইকে দেখিয়ে দিই সবাইকে ইনশাল্লাহ, তারপর জিজ্ঞাসা করছি। তাহলে আমরা রহিমকে ডাকবো, আমরা রহিমকে ডাকবো, উই শ্যাল কল রহিম। আমরা রহিমকে ডাকবো না, উই শ্যাল নট কল রহিম। আমরা কি রহিমকে ডাকবো? শ্যাল উই কল রহিম। আচ্ছা, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দাও, শ্যাল উই কল রহিম। এখানে সব ক্ষেত্রে দেখো আমি আরটাকে বড় হাতে রেখেছি। কারণ আরটাকে বড় হাতে কেন রেখেছি? কারণ এইটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন বাক্যে যেখানেই বসে তার ফার্স্ট লেটার ক্যাপিটাল হয়, এটা ছোট্ট একটা নিয়ম। ওই জন্য সব আস্তে, কার মাইক অন আছে? একটু মাইকটা অফ করে দাও তো। আচ্ছা, এরপরে দেখা হচ্ছে তুমি একটি বই কিনবে। তুমি, তো কে কিনবে? কে কিনবে? তুমি কিনবে, তুমি হচ্ছে বাক্যের সাবজেক্ট। তাহলে প্রথমে সাবজেক্ট ইউ, তুমি কিনবে, আই আর এর পরে শ্যাল, বাকি সবার ক্ষেত্রে উইল বসবে, তাহলে ইউ উইল, ইউ উইল তুমি কিনবে। কেনা হচ্ছে বাই, বট, বট, তো বাই ফার্স্ট ফর্ম, ইউ উইল বাই একটি বই, এ বুক, ইউ উইল বাই এ বুক। তাহলে তুমি একটি বই কিনবে না। এরপর কি হবে? সিম্পলি উইলের পরে নট, ইউ উইল নট বাই বাই এ বুক। ঠিক আছে, এরপরে তুমি কি একটি বই কিনবে? তাহলে কি হবে? উইল ইউ বাই এ বুক, উইল ইউ বাই এ বুক। খুব সিম্পল, ইউ উইল বাই এ বুক, সেখান থেকে শুধুমাত্র উইলটাকে শুরুতে বসিয়ে দিলেই কোশ্চেন হয়ে যাবে।
তুমি একটি বই কিনবে, ইউ উইল বাই এ বুক, আর উইলটা শুরুতে বসিয়ে দিলাম, উইল ইউ বাই এ বুক, তাহলে হয়ে গেল তুমি কি একটি বই কিনবে, উইল ইউ বাই এ বুক, তখন এই ভঙ্গিটা হয় উইল ইউ বাই এ বুক। আচ্ছা, এরপর হচ্ছে তোমরা বইটি দেবে, তোমরা বইটি দেবে, এই যে বিষয় তোমরা বইটি দেবে, তাহলে তোমরা কে বা কারা দেবে, কে বা কারা দেবে, সাবজেক্ট তোমরা দেবে, তাহলে ইউ, ইউ দেবে, ইউ এর পরে উইল বসবে, ইউ উইল গিভ, দেওয়া গিভ, গেভ গিভেন, দেওয়া গিভ গেভ গিভেন, ঠিক আছে। তাহলে ইউ উইল গিভ বইটি, ইউ উইল গিভ দ্য বুক, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তাহলে তোমরা বইটি দেবে, ইউ উইল গিভ দ্য বুক। আচ্ছা, এরপরে সে তোমরা বইটি দেবে না, তাহলে কি হবে, ইউ উইল নট গিভ দ্য বুক, খুব সিম্পল। আচ্ছা, এরপরে সে তোমরা কি বইটি দেবে, সেক্ষেত্রে কি হবে, প্রথমে বসে যাবে উইল, উইল ইউ গিভ দ্য বুক, উইল ইউ গিভ দ্য বুক। আচ্ছা, এরপরে সে তারা নামাজ পড়বে, তারা নামাজ পড়বে, সেক্ষেত্রে কি হবে একটু দেখে নাও। মরি বাকি আছে, ঠিক হবে। আচ্ছা চলো, তাহলে এরপর মুড়ি খাওয়াটা বাদ দিয়ে দাও, এটা এখানে ভুল করে থেকে গেছে। তারা নামাজ পড়বে, তারা নামাজ পড়বে, তারা, তারা হচ্ছে আচ্ছা কল আসতে রাখো। আচ্ছা, তারা নামাজ পড়বে, তাহলে এখানে সাবজেক্ট কে আছে, কে বা কারা পড়বে, তো তারা পড়বে, তারা হচ্ছে সাবজেক্ট, দে, দে তারা পড়বে, দে উইল রিড, যেহেতু আই আর উই তো না এখানে, দে উইল রিড নামাজ, তো নামাজকে নামাজই করে দাও, দে উইল রিড নামাজ। তারা নামাজ পড়বে না, সেক্ষেত্রে কি হবে, দে উইল নট রিড, সরি এখানে আটা পড়তো, রিড নামাজ, নামাজ, ঠিক আছে। আচ্ছা, এরপর তারা কি নামাজ পড়বে, তাহলে কি হবে, উইল দে রিড নামাজ, ঠিক আছে, দে উইল রিড নামাজ, সেখান থেকে আমি উইলটাকে আগে নিয়ে চলে গেলাম, তাহলে উইল দে রিড নামাজ। এরপর 6 নম্বর হচ্ছে সে একটি গাড়ি নিবে, নেওয়া হচ্ছে টেক, টুক, টেকেন, তাহলে সে নিবে, কে নিবে, সে নিবে, সে হচ্ছে বাক্যের সাবজেক্ট, তো হি। আচ্ছা, নিবে, নিবে উইল, হি উইল টেক একটি গাড়ি, এ কার, হি উইল টেক এ কার। আচ্ছা, এরপর সে একটি গাড়ি নিবে না, নেগেটিভ করলে কি হবে, যে হি উইল নট টেক এ কার, উইল নট টেক এ কার। আচ্ছা, এরপর যদি বলি যে সে কি একটি গাড়ি নিবে, প্রশ্ন করলে কি হবে, উইল হি টেক এ কার, উইল হি টেক এ কার। রহিম একটি চিঠি লিখবে, কে লিখবে, কে লিখবে, রহিম লিখবে, রহিম হচ্ছে বাক্যের সাবজেক্ট, তো রহিম লিখবে, রহিম লিখবে, উইল রাইট, রাইট রোট রিটেন, তাহলে উইল রাইট, রহিম উইল রাইট একটি চিঠি, এ লেটার, লেটার, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে কি, আচ্ছা রহিম একটি চিঠি লিখবে না, কি হবে, তাহলে রহিম উইল নট রাইট এ লেটার। আচ্ছা, এরপর রহিম কি একটি চিঠি লিখবে, তাহলে কি হবে, উইল রহিম রাইট এ লেটার। আচ্ছা, তাহলে উইল রহিম রাইট এ লেটার। আচ্ছা, তাহলে এই গেল বিষয়। তাহলে আমি এখানে 7টা দেখিয়ে দিলাম তোমাদেরকে ভালো করে, যে কিভাবে এটা ট্রান্সলেট করতে হয়। প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল অথবা উইল, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট, এইভাবে শুরু করতে হবে, কেমন। তো যাই হোক, এই ছিল মোটামুটি বিষয়, কেমন, এই ছিল বিষয়। তো এরপর ইনশাল্লাহ আমরা পরের যে বিষয়টা এটা করি, সেটা হলো যে আমাদেরকে এরপর একটু প্র্যাকটিস করতে হবে, কেমন, এক্সারসাইজ এবার এসছে। এতক্ষণ সবাইকে এবার বলো যে কারো কোনো কোয়েশ্চেন যদি থেকে থাকে, সেই কোয়েশ্চেনটা এবার তোমরা বলো। চলো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে হাত তুলতে পারো, নাহলে আমরা এক্সারসাইজ প্র্যাকটিসে যাব। কোনো বিষয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারো, হাত তুলতে পারো। সবাই বুঝতে পেরেছো তো? সবাই হাত তুলে জানিয়ে দাও, কে কে বুঝতে পেরেছো, হাত তুলে দেখি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আবু রায়হান ভাই, আপনি বুঝতে পেরেছেন বিষয়টা? আর এখানে
হতে পারে হয়তো। আচ্ছা, তারপর যারা এখানে আছে, ঠিক আছে, অসুবিধা নেই। আমি ক্লিয়ারলি বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই। তবে আমার রিকোয়েস্ট হলো, গ্রামার চলছে, সঙ্গে যদি একটাতে গল্পের কিছু একটা চ্যাপ্টার দিতেন, যে গল্পগুলো পড়বেন। দিব ইনশাআল্লাহ, কোনো হ্যাঁ। অসুবিধা নেই, ইনশাআল্লাহ দিব ইনশাআল্লাহ। এখন লম্বা ক্লাস বাকি। রিডিং স্কিলটা বাড়তো। হ্যাঁ, একদম একদম একদম, কোনো সন্দেহ নাই। গল্প দেওয়া হবে আপনার, আমরা দিব ইনশাআল্লাহ, ওই যেটা বলছে ডায়লগ টাইপের, ওটাও ইনশাআল্লাহ দিব। হ্যাঁ, গল্প আপনাদের লেখার জন্য দিব, পড়ার জন্য দিব, আপনাকে নিজে মানে বানাতেও আমি দিব, আবার আমরা পড়বো ইনশাআল্লাহ, দুটোই হবে। হ্যাঁ, আবার ডায়লগটাও পড়তে দেবো ইনশাআল্লাহ। ওকে, জাযাকাল্লাহ খাইর, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা যদি আমরা বুঝতে পেরে থাকি, তাহলে এরপর আমাদের প্র্যাকটিস করতে হবে। কেমন? আমরা তো বুঝে নিলাম, এবার যাতে মুখে ফ্লুয়েন্ট আমাদের চলে আসে, তার জন্য আমরা এই এক্সারসাইজটা প্র্যাকটিস করবো। আচ্ছা, কেমনভাবে প্র্যাকটিসটা করবো বলে দিই সকলকে আমি। সেটা হচ্ছে যে, আচ্ছা এখানে একটু তুলে দিই, ঠিক আছে, একটু আমি জুম আউট করে দেখবেন। এবার দেখো এখানে যে বিষয়টা এসছে, তাহলে এখানে যেটা দেখো আমরা কিভাবে করব দেখে নাও ভালো করে। আমরা এটা এভাবে করব যে আমরা প্রত্যেকটা যে তোমার আছে না, আমরা শুধুমাত্র বাংলাটা দেখে দেখে ইংলিশটা বলবো। আমি 3 রাউন্ড সবার কাছে শুনবো। প্রথম রাউন্ড একবার শুনবো, দ্বিতীয় রাউন্ড আরেকবার শুনবো, তৃতীয় রাউন্ড আরেকবার শুনবো। কেমন? তো আমরা চেষ্টা করব যে ফ্লুয়েন্টলি বলার, শুধুমাত্র বাংলা দেখে সরাসরি ইংলিশটা বলার প্র্যাকটিস করব। এতে হবে কি, আমাদের স্পোকেন স্কিলটা বাড়বে ইনশাআল্লাহ, ইংলিশ চিন্তা করার যে স্কিল সেটা বাড়বে। কেমন? তো এটা খুবই জরুরি ইংলিশে কথা বলার জন্য। তো সেইটা আমাদের একটু শার্প করার জন্য আমরা যে যত বেশি পারবো ইনশাআল্লাহ এটাকে বেশি ফ্লুয়েন্ট করার চেষ্টা করবো। কেমন? শুধু বাংলা না পড়ে সরাসরি ইংলিশ বলার চেষ্টা করবো। তো আমি এক করে সবাইকে জিজ্ঞাসা করি, এখানে টোটাল বাক্য আছে তোমার 7-3-21টা মতো বাক্য আছে, তো অনেক বেশি। পাশাপাশি এগুলো খাতায় আমরা চেষ্টা করবো লেখারও বাড়িতে। এখানে আমরা একটু প্র্যাকটিস করিয়ে দেবো ইনশাআল্লাহ, তারপর বাড়িতে এটা প্র্যাকটিস করবো, লিখে প্র্যাকটিস করবো, এবং যদি সম্ভব হয় তো ওটা আমরা এখানে মেসেজে আমরা ছবি তুলে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। কেমন? তাহলে আমি একটু চেক করে নিতে পারবো কার কতটা ঠিক হলো না হলো নেক্সট ক্লাসে আসার আগে। তো এবার দেখো, তাহলে প্রথম আমি সবাইকে একবার জিজ্ঞাসা করছি। কেমন? এখানে সেই ভার্বগুলো নিয়ে এসেছি যে ভার্ব তোমরা এর আগে আর কি ওখানে দেখেছো। যেমন এখানে ডাকবো, দেখবো, দেখবো তো সি সসেন, লেখা তো জানো রাইট টু রিটার্ন, মাংস খাওয়া তো ইটেটেন জানা আছে, দেওয়া দিবে, তো গিভ গেভ গিভেন, নামাজ পড়বে রিড রেড রেড, আর খবরের কাগজ নেবে টেক টুক টেকেন। তো ধরো একই বিষয়। তো শুরু করা যাক তাহলে এক এক করে। তো প্রথম কে? তাহলে আবু রায়হান ভাই আপনি প্রথম বলেন নাকি? আচ্ছা, আমি এখানে একটু ঠিক করে দিই। এখানে 1 2 3 4 5 6 7, এখানে মনে হয় একটু গন্ডগোল হচ্ছে, এইটা 1 হবে। আচ্ছা, এটা এভাবে বলবেন। হ্যাঁ, প্রথমে অ্যাফার্মেটিভ, তারপরে নেগেটিভ, তারপরে কোয়েশ্চেন, এভাবে পরপর বলবেন। কেমন? যেমন এখানে আপনি এটা এভাবে বলবেন যে আই শ্যাল কল মাই ফাদার, আই শ্যাল নট কল মাই ফাদার, শ্যাল আই কল মাই ফাদার, এভাবে। কেমন? পর 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 পর, ঠিক আছে? ঠিক আছে, উই শ্যাল সি এ হিল, উই উইল নট সি এ হিল, এইভাবে পরপর বলবেন। কেমন? তাহলে ভালো হবে। উই শ্যাল সি এ হিল, উই শ্যাল নট সি এ হিল, শ্যাল উই সি এ হিল। তাহলে প্রথম আবু রায়হান ভাই আপনি যত প্রথমে আছেন, আপনি প্রথম শুরু করেন, তারও বাকি থেকে জিজ্ঞাসা আমি বলবো। হ্যাঁ, সবাইকে জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ, প্রত্যেকে জিজ্ঞাসা করা হবে ইনশাআল্লাহ। কেমন? Actually, I am riding a cycle on the way. Okay. So, I reply sometime, after some time. Okay, no issue. আচ্ছা, তারপর নেক্সট তাহলে আমাদের এটা কি আছে? এএস, এটা কার নাম? এটা আমি তো বুঝতে পারছি না, এটা একটু আচ্ছা একবার দেখে নিই আমি, দাঁড়াও, এখানে কে কে আছো? আচ্ছা, আজমাইল, আজমাইল বলো দেখি। আজমাইল স্যার বলেন স্যার। বলো। বলবো স্যার? বলো। I shall call my father. I shall not call my father. Shall I call my father? We shall see hill. We shall not see hill. Shall we see hill? আচ্ছা, এখানে একটা করো, এখানে একটি পাহাড় করেছি তো, হিল যেহেতু কাউন্টেবল নাউন, তো উই শ্যাল সি এ হিল করো। হ্যাঁ, উই শ্যাল সি এ হিল, উই শ্যাল নট সি এ হিল, শ্যাল উই সি এ হিল, এইভাবে। চলো, তারপরে নেক্সট বলবো স্যার? বলো বলো, তারপর বলো। You will write a book. You will not write a book. Will you write a book? You will meet. Will it meet? You will not it meet. Will you it meet? They will
buy a box. হ্যাঁ They দিবে will দিবে not buy. দেওয়া আছে দেওয়া গিভ বুঝতে পারলাম না স্যার। দেওয়া দেওয়া গিভ দেওয়া ভার্ব আছে বাক্স দিবে কিনবে না কেনা হচ্ছে বাই আর দেওয়া হচ্ছে গিভ তাহলে দে উইল গিভ এ বক্স চলো ও জি স্যার। বলো তারপর বলো They will give a box. They will not give a box. Will they give a box? তারপর বলো He will read namaz. He will not read namaz. Will he read namaz? My will. মাই মাদার My will. এটা কি বলবো স্যার? My will বলবো নাকি? না মাই মাদার আছে আমার মা সাবজেক্ট তো আমার মা মাই মাদার জি স্যার। My mother's will take a newspaper. My mother will not take a newspaper. Will my mother take a newspaper? ওকে ঠিক আছে তুমি একবার প্র্যাকটিস করো আরেকবার শুনবো হ্যাঁ আচ্ছা বাপ্পা বলো I shall call my father. I shall call my father. I shall not call my father. Shall I call my father? We shall see a hill. We shall not see a hill. Shall we see a hill? You will buy. You will write a book. You won't write a book. Will you write a book? You will